হ্যালো এভরিওয়ান, আমি মেগুল গাই। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আমি বলেছিলাম না আমি প্রায় এই 3-4 দিন 5 দিন ছাড়াই ভিডিও দিব, কিন্তু কবে বলেছিলাম আমার ঠিক মনে নাই, বুঝলে তো। বলেছিলাম হয়তো, কিন্তু আমি ভুলে গেছি। আসলে ভুলার দোষ আছে আমার, বুঝলে তো। কারণ আমার ভিউজটা একটু ডাউনে চলছে, ঠিক আছে। নতুন চ্যানেল, বুঝতেই পারছো। আগের চ্যানেলটা আমি বন্ধ করে দিচ্ছি, এই চ্যানেলটা নতুন। 3-4 দিন ছাড়া আমি ভিডিও দিব, ঠিক আছে। রম ভাই ও সিস্টেম ফাড় দেंगे গাইস। আজকে আমি দেখাবো সেই জেনারেটর আন্টি। সেই আরে ভাই, কারেন্ট চলে গেল, তো জেনারেটরটা অন কর। জেনারেটর আন্টি কথা মনে আছে, যারা আগে জেনারেটর চালিয়ে তারপর নাচা কুদা করতো, আনাচে কানাচে বনে বাজারে রাস্তাঘাটে বাসে ট্রামে সব জায়গাতে নাচানাচি করতো। সেই জেনারেটর আন্টিকে আমি তোমাদেরকে দেখাবো। তারপর আমি চলে যাবো সেই অস্কার থেকে বঞ্চিত হওয়া কিছু মানে একটা সিনেমার দিকে, বুঝলা তো। বোঝার চেষ্টা করো। তোমরা প্রথমে আন্টির মানে সরি দিদির নাচটা দেখার পর এনার্জিটা বাড়িয়ে নাও মনের মধ্যে। তারপর চলো দেখে নেওয়া যাক আমাদের জেনারেটর আন্টি। মানে মানে আন্টি বললে আবার রেগে যাবে। বলছি দিদি, মনে হয় তোমরা চিনতে পেরেছো সেই জেনারেটর দিদিকে। চিনতে পেরেছো তো? হ্যাঁ, আমি বলেছিলাম চিনতে পারবা। এটা হচ্ছে সেই জেনারেটর আন্টি। সরি, আন্টি বললে আবার রেগে যাবে। বলছি জেনারেটর দিদি। মানে রাজুদার ব্যবসা পেছন মেরে দেবে পুরো একদম। বলছি রাজু সামলে, কিন্তু এর কাছ থেকে সামলে। তোমার এই নাচ দেখাচ্ছে না, এই নাচে ভুলো না কিন্তু। নাচে ভুলতে গিয়ে তোমার ব্যবসা কিন্তু পেছন মেরে দেবে। আমি বলে দিলাম, পেছন মারা যাবে তোমার ব্যবসার, বলে দিলাম। অভ্যাস হচ্ছে রাস্তাঘাটে আনাচে কানাচে বনে জঙ্গলে বনে বাজারে সব জায়গায় গিয়ে, ট্রেনে বাসে সব জায়গাতে গিয়ে কোমর দুলিয়ে নাচা। আর কিচ্ছু না ভাই, এটাকে ওরা বলে কন্টেন্ট। कौन है ये लोग, कहां से आते हैं? মোট কথা, এরা হচ্ছে ছিবড়ি ক্রিয়েটার, মানে ছাপড়ি যাকে বলে। এক পক্ষে ভালো ভাই, ফ্রিতে তো এন্টারটেনমেন্ট আছে। রাজুদাও ব্যবসা করতে করতে মজা নিচ্ছে। ফুড বলো, গানরাও মানে ব্লগাররাও খেতে মজা নিচ্ছে। আবার যারা খেতে যাচ্ছে আর রাজুদার দোকানে, তারাও মজা নিচ্ছে। ব্যাপারটাই ফ্রিতে কন্টেন্ট পেয়ে যাচ্ছে একটা, ফ্রিতে এন্টারটেনমেন্ট জাস্ট, বুঝলা তো। না ভাই, ছাপড়ি আন্টি এমনি করে নেচে যাও তোমরা, বুঝলা তো। ফ্রিতে তো এন্টারটেনমেন্টটা হয়ে যায়, তাই না? বোঝার চেষ্টা করো ভাই, বোঝে না। তো চলো গাইস, এবার চলে যাওয়া যায় সেই সিনেমার দিকে, মানে অস্কার বঞ্চিত সিনেমার যেসব সিনেমার গল্প শোনার পর অস্কারটা হাত থেকে একটুর জন্য ফসকে গেছে। এই হচ্ছে সেই সিনেমা, যে সিনেমা একটুর জন্য অস্কার থেকে বঞ্চিত হয়ে গেছিল। এই সিনেমার স্টোরি রাইটারের জন্য এই সিনেমাটা হঠাৎ করে অস্কার থেকে বঞ্চিত হয়ে পড়ে। সেই জন্য আমার কাছে এসে পড়ে, আর আমি আমার মতো করে গল্পটাকে বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তো চলো অস্কার থেকে বঞ্চিত হওয়া সিনেমাটার গল্পটার মজা নেওয়া যাক, যেটা আমার লেখা। এই যে দেখতে পাচ্ছ নায়িকা, আমাদের সিনেমার নায়িকা তো বাস চালাচ্ছে। আর এই বাস যে সে তেলে চলে না, এই বাস একমাত্র জাপানি মানে 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 কোকোনাট অয়েলে চলে। যাই হোক, বাসের ব্রেক সিস্টেম খারাপ হয়ে গেছে, কারণ সব জিনিসের একটা ব্রেক লাগাতে হয়। অনেক সময় সেই ব্রেকটা লাগতে চায় না। তোমাদের মনে হতে পারে যে বাস এখানে কি করে দাঁড়াবে। বাস এখানে ভাই দাঁড়াবে না, এটা হচ্ছে বাংলা সিনেমা, এটা উদরপিন্ডি বুদরঘাটের গল্প। এখানে বাসের পিছনে একটা হর্স পাওয়ার লাগানো আছে। সেই হর্স পাওয়ারের সাহায্যে বাস এখন ট্রেনের উপর দিয়ে উড়ে চলে যাবে। এটাই বাংলা সিনেমা। চলো কন্টিনিউ দেখে যাও। এইটা হচ্ছে আর সিনেমার আরেকটা নায়ক। তো চলে এসছে আমাদের নায়ক গান গাইতে গাইতে। এইসব উদরপিন্ডি বুদরঘাড়ে গল্প একমাত্র বাংলা সিনেমাতেই পাওয়া যায়, বুঝলা তো। বোঝার চেষ্টা করো। এরপর দুজনের মধ্যে গভীর ডিসকাশন হতে থাকে, আর হিরো ব্রিজে পরিণত হয়ে যায়। कौन है ये लोग, कहां से आते हैं? না মানে সস্তার গল্প মারলে তো ভাই অস্কার তো হাত থেকে ফসকাবেই, তাই না? বোঝার চেষ্টা করো। কিন্তু এই অস্কার থেকে বঞ্চিত হওয়া এই বাংলা সিনেমা হিরো জলবা দেখাবে, দেখো। তো যাই হোক, নায়িকা যখন আসতে পারছে না, তখন নায়ককে তো এবার সুপার পাওয়ার দেখাতে হবে, মানে জলবা দেখাতে হবে। এই দেখো নায়কের জলবা, দেখেছো তো? জলবা দেখেছো তো? মানে এই সিনেমাটার শুটিং এর মানে এই সিনটা শুটিং এর সময় মনে হয় ওই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানে গ্র্যাভিটি গার্লফ্রেন্ডের সঙ্গে হানিমুন মানে ফুলসজ্জা বানাতে গেছিল নাকি? হ্যাঁ, পৃথিবীর গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি বলে তো জিনিস থাকে। হ্যাঁ,
তাই না? মানে গল্প বানানোর একটা লিমিট থাকে। হিরো পাই পাই করে ঘুরে নায়িকার কাছে গিয়ে পড়লো, কেন এদিকে তো পড়তে পারতো, মানে উল্টো দিকে পড়তে পারতো, তা না, নায়িকার কাছে গিয়ে বাড়া হিরোকে পড়তে হলো। মানে ভাবো ব্যাপারটা, বুঝলা তো? বোঝার চেষ্টা করো। তারপর সিনেমার নায়ক আর নায়িকা বাসকে ফাঁক করে ফাঁকা দিয়ে বেরিয়ে গেল। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে ওটা টিপে দাও, মানে রেড বাটনটা টিপে দাও, ঠিক আছে? কি ছুঁড়ে মারবা জানি না, কিন্তু ওই রেড বাটনটা প্রেস হওয়া চাই। মিলতে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।